এমন সুন্দর স্ত্রী তো হস্তিনাপুরের সাম্রাজ্ঞী হওয়ারই যোগ্য মামাশ্রী। অবশ্যই বৎস আমার, অবশ্যই। বাস্তবিকই অদ্ভুত সৌন্দর্য এর। দেখুন অঙ্গরাজ, পরস্ত্রীর সৌন্দর্য নিরীক্ষণ করা অনুচিত দুঃশাসন। আর তাছাড়া যদি রাজকুমারীর বিবাহ মিত্র দুর্যোধনের সঙ্গে হয় তবে ইনি তোমার মাতৃস্থানীয় হবেন। উচিত কথা বলেছেন আপনি। প্রণিপাত। না সখী, গোবিন্দ, রাজকুমার অর্জুন স্বয়ংবরে আসবেন তো? রাজকুমার অর্জুন স্বয়ংবরে আসবেন তো? আমার তো শঙ্কা হচ্ছে দ্রৌপদী, সে যদি আসে তবে আমার আগে তুমি তা অবশ্য বুঝতে পারবে। দেখো, সকলে দান করা ভুলে দান নিতে চলে গেছে। যদি আপনি ভোজন করতে না পারেন তবে আপনার কি হবে ভ্রাতা ভীম? আমি তো বৃক্ষের পাতাও খেয়ে নিতে পারি, কারণ আমার ওপর বিষের প্রভাবই হয় না। তোমাদের কি হবে নকুল? চলুন কাম্পিল্লেই যাওয়া যাক। এই ছদ্মবেশে গেলে কেউ চিনতেও পারবে না আমাদের। না সহদেব, এখানে আশেপাশে অন্য কোনো গ্রাম থাকবে, সেখানে যাওয়া যাক। কাম্পিল্ল যাব না আমরা, ওখানে স্বয়ম্বরে আমাদের কোনো প্রয়োজন নেই। চলো। সাবধান! মহারাজ বৃদ্ধক্ষিণের পুত্র সুশর্মা প্রতিযোগিতায় অংশ নিতে মঞ্চে আসছেন।
সাবধান, মহারাজ সমুদ্র সেনের প্রতাপশালী পুত্র কুমার চন্দ্র সেন প্রতিযোগিতায় অংশ নিতে মঞ্চে আসছেন। আমার বিশ্বাস যে অবশ্যই এই দিকে কোনো গ্রাম আছে। সামনে দেখুন দুই মুনি ঋষি আসছেন, তাদেরই জিজ্ঞেস করা যাক। কি জ্যেষ্ঠ ভ্রাতা? আমি জিজ্ঞেস করছি। প্রণিপাত মহর্ষি। কল্যাণ হোক। কোন দিকে চলেছ ব্রাহ্মণ যুবাগণ? নৈমিষ অরণ্যের দিকে যাত্রা করব, কিন্তু যাত্রার পূর্বে দান ভিক্ষার জন্য বেরিয়েছি, তাই গ্রাম খুঁজছি। যখন রাজাই স্বয়ং দান ছত্র খুলেছেন, তখন আপনাদের অকারণ গ্রামবাসীদের থেকে দান ভিক্ষা করার কি প্রয়োজন? আপনারা কাম্পিল্যে চলুন, জন্ম জন্মান্তরের দারিদ্র্য দূর হয়ে যাবে। আসুন, চলুন আমাদের সঙ্গে। ঋষিগণ, আমরা অত্যন্ত কৃতজ্ঞ, কিন্তু আমরা ইতস্তত করা ছাড়ো, তোমরা চলো আমাদের সঙ্গে। মহাশয়, আপনারা এগিয়ে যান, আমরা এক্ষুনি আসছি। আচ্ছা, ঠিক আছে, আসুন। এই দিক দিয়ে চলুন। সাবধান, উশিরের মহারাজ শিবি প্রতিযোগিতায় অংশ নিতে মঞ্চে আসছেন। এ রাজাও পরাজিত হয়ে গেল বাসুদেব। আমার দৃঢ় বিশ্বাস, এই প্রতিযোগিতায় বিজয়ী হবার শক্তি কেবল অর্জুনেরই আছে। আর্যাবর্তে এই প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার শক্তি দুজন ব্যক্তির আছে মহারাজ। পাণ্ডুপুত্র অর্জুন আর অঙ্গরাজ কর্ণ। কিন্তু বাসুদেব, ও তো সুতপুত্র। কারো জাতি বা বংশ নিয়ে আমার কোনো আপত্তি নেই মহারাজ ধ্রুপদ। সম্মান পাওয়ার অধিকার প্রত্যেক সমর্থ ব্যক্তির আছে। উনি অধর্মক সমর্থন করছেন, তা নিয়ে অবশ্যই চিন্তিত আমি, কিন্তু তাকে এই প্রতিযোগিতায় অংশ নেওয়াতে আমরা বাধা দিতে পারি না। তথাপি কর্ণের সঙ্গে বিবাহ করার ইচ্ছা যদি দ্রৌপদীর না থাকে, তবে সে আপত্তি অবশ্যই করতে পারে।